ঢাকা জেলা ডিবির উত্তর এর একটি সাকসেস এই সংক্রান্তে আপনাদেরকে অবহিত এবং দেশবাসীকে অবগত করার জন্য। আপনারা জানেন যে ঈদুল আজহা আসন্ন এবং যেহেতু ঈদুল আজহা কোরবানির বিষয় এবং কোরবানি কেন্দ্রিক প্রতি বছরই আমরা দেখে থাকি যে এই সময়টিতে আমাদের ঢাকা জেলায় বেশ কিছু গরুর ফার্ম, যেখানে গরু এই কোরবানির গরু যাদের খামার আছে এই খামারগুলো স্থাপিত আমাদের বিশেষত ক্যানিগঞ্জ, সাভার, আশুলিয়াতে। তো আমরা দেখি যে এই সাভার, ক্যানিগঞ্জ বা আশুলিয়া এই পার্টে যে খামারগুলো বা আমার দোহার বা নবাবগঞ্জে প্রতি বছরই এই একটি চক্র, বিশেষত এই ডাকাত চক্র, যারা এই খামারগুলোতে অ্যাটাক করে এই গরুগুলো তারা নিয়ে যায় এবং পরবর্তীতে এগুলো কোরবানির হিসাবে তারা বিক্রি করে থাকে। তো এবার এইটি আমরা আগে মাথায় রেখি এই যে চক্রগুলো যাতে এই ঢাকা জেলায় সক্রিয় হতে না পারে তাদেরকে আমরা আগে থেকেই এই ট্র্যাকিংয়ে রেখেছিলাম এবং তারা কোথায় কী করছিল। তো এই ধরনের একটি চক্র আমরা তাদেরকে দেখতে পাই যে তারা ঢাকা জেলায় অবস্থানকালীন এবং তারা যখন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সেই সময় আমরা এই চক্রের 8 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 4টি পিকআপ এবং দেশীয় এই ডাকাতি কাজে ব্যবহৃত যে অস্ত্র কিছু তারা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এই ডাকাত চক্রের যে 8 জন সদস্যতে এদের প্রায় 7 জনের বিরুদ্ধেই এর আগেও তাদের বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা আছে এবং তারা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তাই এবার ঈদ কেন্দ্রিক যাতে এই চক্রগুলো সক্রিয় হতে না পারে আমরা আগে থেকেই আমাদের আগাম প্রতিরোধমূলক যে প্রিভেন্টিভ যে মেজারগুলো এগুলো নিয়েছি, যার ফলে এই চক্রটিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ধরনের যে চক্রগুলোই এই এলাকায় তৎপর হওয়ার চেষ্টা চালাবে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আশা করছি যে আগামী ঈদুল আজহা কেন্দ্রিক, কোরবানির হাট কেন্দ্রিক যে ডাকাত চক্রগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোরবানির যারা পশুগুলো যখন যাতায়াতকালীন ডাকাতির ঘটনা ঘটে থাকে সেটিও আশা করছি কমে আসবে এবং আমরা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য এই মহাসড়কে এবং আমরা অন্যান্য ক্ষেত্রেও রাত্রিকালীন টহল ব্যবস্থাটি আরও বাড়াবো যাতে এই ধরনের ঘটনার কোনো সুযোগ তারা না পায়। ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় আইজিপি স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের ডিআইজি মহোদয় আমাদের স্যার নির্দেশনা দিয়েছেন। আমরা পশুর হাট কেন্দ্রিক আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি এবং সেই ক্ষেত্রে আমরা এবারের যারা পশুর হাট যে থানা ভিত্তিক যারা বসাবেন সেই ইজারাদারদের সাথে আমরা ইতিমধ্যেই কথা বলেছি এবং তাদের যে নিরাপত্তা সংক্রান্তে যে বিষয়গুলো আমাদের তাদেরকে অবহিত করানো সেগুলো আমরা করেছি। এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জাল টাকা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। অজ্ঞান মলম পার্টি, আমরা ইতিমধ্যে অজ্ঞান মলম পার্টির বেশ কিছু সদস্য, প্রায় 14 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা এই অজ্ঞান মলম পার্টির বাইরে যে জাল চক্র আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার কেন্দ্রিক তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে